দেখতে দেখতে পুরো রোজার মাসটা শেষ হয়ে গেল। আজকে ছিল শেষ ইফতার। আবার পুরো একটা বছর পর এভাবে ইফতারি করতে পারবো। আজকে যেহেতু শেষ ইফতার, তাই আমরা চাচ্ছিলাম একটু স্পেশালভাবে ইফতারিগুলো মেক করতে। আলুর চপ যেহেতু আমার সবচেয়ে প্রিয়, তাই প্রতিদিন আমি আলুর চপটা সবার আগে বানাই। আজকের আলুর চপটা অনেক বেশি মজা করে বানাবো। গত দিনের রান্না করা মুরগির মাংসের তরকারি ছিল, সেখান থেকে এক পিস মুরগির মাংস নিয়ে আজকে আমি চপটা বানাবো। এভাবে মুরগির মাংস দিয়ে চপটা বানালে চপটা খেতে অনেক বেশি মজার হয়। মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে হাতটা আলাদা করে এরপর ভালো করে আলুর সঙ্গে মাংসগুলো চটকে নিব। এরপর আলুর চপের শেপ দিয়ে চপগুলো বানিয়ে নিব। এখানে আমি অনেকগুলো চপ বানিয়ে নিয়েছি। এদিকে আম্মু ছোলাটাও রান্না করে ফেলেছে। আম্মু ছোলায় বেশি করে টমেটো আর আলু দেয়, সাথে মাংসের মশলা তো দেয়ই, এজন্য ছোলাটা খেতে অনেক বেশি মজার হয়। আলুর চপটা বানিয়ে নিয়ে এবার আমি বড় পাতিলে বেশি করে শরবত বানিয়ে নিচ্ছি। আর ভাজাভাজি করার জন্য আম্মু বেসনটা গুলিয়ে নিচ্ছিল। এদিকে মুড়ি মাখার সাথে খাওয়ার জন্য শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কাটা হয়ে গিয়েছে। খেজুরগুলোও ধুয়ে নিলাম। ভাজাভাজি শুরু করার আগে এদিকে সবকিছু গুছিয়ে নিলে ভাজাভাজি করতে আর বেশি সময় লাগে না। পেঁয়াজুর ডালটা আম্মু বেটে দিয়েছিল, আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এবার তেলে ছেড়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হতে একটু সময় লাগে, কারণ পেঁয়াজগুলো মচমচে না হলে খেতে ভালো লাগে না। তাই প্রথমে আমরা সবসময় পেঁয়াজগুলোই আগে ভাজি। পেঁয়াজগুলো ভাজার পর এখানে ডিম চপগুলো ভাজা হচ্ছিল। ডিম চপটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। ডিম চপ ভাজার পর এবার আলুর চপ ভাজার পালা। আলুর চপ যেহেতু বেশি বেশি করে বানিয়েছি, তাই ভাজতে একটু সময় লাগছিল। এবার সব শেষে বেগুনির পালা। বেগুনিগুলো না ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই এগুলোকে সবার শেষে ভাজা হয়, যেন খাওয়ার সময় একদম গরম গরম থাকে। এদিকে আম্মু ভাজাভাজি করতে ব্যস্ত, আর আমি এদিকে প্লেটগুলো মুছে নিচ্ছিলাম। আজকে সুন্দর করে প্লেটিং করে তারপর ইফতারি করব আমরা। যা যা কিছু ভাজা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে প্লেটিং করে নিচ্ছিলাম। আজকে ইফতারিতে খাওয়ার জন্য বাবা জিলাপি আর বুন্দিয়াও এনেছিল। জিলাপি আর বুন্দিয়া কিন্তু আমরা মুড়ি মাখার সাথে খাই না, এমনি খালি খালি খাই। আপনারা কি মুড়ি মাখার সাথে খান নাকি এমনি খালি খালি খান? কমেন্টে জানাবেন। একে একে সবগুলো প্লেট সাজিয়ে নিলাম। এই যে আমাদের ইফতারির টেবিল কিন্তু একদম রেডি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর করে 30টা রোজা আমরা পালন করলাম। খুব মজা করে এই শেষ রোজার ইফতার